কোনো এক মেয়ের জীবনের গল্প। স্বামী স্ত্রীর ডিভোর্স হচ্ছে। উকিল বারবার জিজ্ঞেস করছে এখানে সংসার করার সুযোগ আছে কিনা, স্বামীকে কি আরেকবার সুযোগ দেওয়া যায় কিনা। উত্তরে মেয়েটি বলছে না, আর সুযোগ দেওয়া যায় না। আমি তাকে বহুবার বহুভাবে বুঝিয়েছি, তার কাছে থেকে যাওয়ার চেষ্টা করেছি, তার হাতে পায়ে ধরেছি, মানিয়েও নিয়েছি, তার কাছে প্রচুর কান্নাও করেছি, কিন্তু সে কিছুতেই বুঝেনি। সে তার সিদ্ধান্ত থেকে কিছুতেই নড়েনি। আমি তার কাছে অনেক কান্না করেছি, এত কান্না করেছি যে আজ এখন তার প্রতি আমার চরম ঘৃণা জমে গেছে। একসময় তাকে আমি অনেক ভালোবাসতাম, অনেক সম্মান করতাম, শ্রদ্ধাও করতাম। তার কাছে আমি ছুটে এসেছি নিজে শুধু তাকে ভালোবেসে, তার সাথে সংসার করব বলে। কিন্তু সে 1 মাস যেতে না যেতেই তার আসল রূপ আমাকে দেখিয়ে দিয়েছে। তার সাথে সংসার করার আমার খুব ইচ্ছা। কোন মেয়ে চায় না বলো যে আমারও একটা সাজানো গোছানো সংসার হোক, আর সেই সংসারে আমিও আমার স্বামী সন্তান নিয়ে হাসিতে খুশিতে সংসার করব। স্বামী সারাদিন কাজ করে আসবে আর আমি তার জন্য বাড়িতে রান্না করব, তাকে ভালোবেসে তার পাশে থাকবো, সুখ দুঃখে সবসময় তার পাশে থাকবো, তার খেয়াল রাখবো। পরিবর্তনে আমি কী চেয়েছিলাম? আমি চেয়েছিলাম শুধু সে আমার পাশে থাক। আমার বেশি টাকা পয়সা গয়নাগাটি এসবের কোনো প্রয়োজন নেই। শুধু চেয়েছিলাম সে আমার পাশে থাকবে, আমাকে ভালোবেসে সারা জীবন আগলে রাখবে। কিন্তু না, সে তো তার মতোই চলে যায়। এভাবে কাটতে থাকে দিন। তাই আমি অনেক সহ্য করেছি, কিন্তু আর না। অনেক সুযোগ দিয়েছি, কিন্তু আর না। এখন আমি এখানেই সমাপ্ত করতে চাই। সবশেষে এই মেয়েটা একটাই কথা বলে যে আমি তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত দেখে আমি তোমার কাছে আসিনি, আমি শুধু তোমায় ভালোবেসে তোমার কাছে এসেছিলাম। তুমি আমায় রাখতে পারোনি। এখন নাও, এবার তুমি মুক্ত। তুমি যা খুশি করতে পারো। তবে বলবো যে আর কারো মন ভেঙো না। অবশ্যই ভালো থাকার চেষ্টা করো, সুখে থাকার চেষ্টা করো। আর আমি চিরজীবনের মতো তোমার জীবন থেকে চলে গেলাম। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।